নিঃশব্দ নীরা, আজ তো সব সময়, অথচ তার ভেতরে চলছিল একটা যুদ্ধ। এই গল্পটা তার, যেটা কেউ কখনো শুনেনি, কিন্তু শুনলে হয়তো আপনি কাঁদবেন অথবা নিজের ছোটবেলাকে খুঁজে পাবেন। আসলে গল্পটা কি ছিল তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। মেয়েটার নাম নীরা, ক্লাস 5-এ পড়ে, খুব হাসি খুশি, সবার প্রিয়। কিন্তু একটা জিনিস সে কাউকে বলতো না, তার মা বাবার প্রতিদিনের ঝগড়া। রাতে যখন সবাই ঘুমাতো, নীরা জানালার পাশে বসে আকাশের তারা গুনতো। মনে মনে বলতো, তোমরা তো সবাই একসাথে থাকো, আলাদা হয়ে ঝগড়া করো না, তাহলে আমার মা বাবা কেন তোমাদের মতো মিলেমিশে থাকতে পারে না। একদিন স্কুলে একটা অ্যাসাইনমেন্ট দিল, তোমার সবচেয়ে প্রিয় জিনিসের ছবি আঁকো। সবাই ফুল, খেলনা, বন্ধু আঁকলো। নীরা আঁকলো 3টা হাত একসাথে ধরা, মা বাবা আর সে। শিক্ষিকা সেটা দেখে ক্লাসের সামনে জিজ্ঞাসা করলেন, নীরা, এটা তুমি কেন আঁকলে? নীরা মুচকি হেসে বলল, আমি চাই আমাদের পরিবারটা আবার একসাথে হাসুক, এটা আমার স্বপ্ন। সে রাতেই মা বাবা আবার ঝগড়া শুরু করলো। সকালে নীরা স্কুলে যায়নি। দরজার নিচ দিয়ে একটা চিঠি পাওয়া গেল। চিঠিতে লেখা ছিল, আমার ছবি যদি সত্যি হয়ে যেত তাহলে আমি প্রতিদিন হাসতাম। আমি চলে যাচ্ছি তারা হতে, ওখানে কেউ কারো ওপর চিৎকার করে না। ভালো থেকো মা বাবা, আমি তোমাদের তারা হয়ে ভালোবাসবো। নীরার ঘরের জানালা খোলা ছিল, কিন্তু সে ছিল না। তারাগুলোর জন্য সেদিন একটু বেশিই ঝলমল করছিল।